জিজ্ঞেস করি, ও আদম, আপনি তো দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হইয়া গেছেন, আপনি কেন গো আমার ঘরের মধ্যে এসেছেন? ওই আদম নবী ডাক দিয়ে কই, আমি না গো, আমি আসি নাই, আমাকে আমার আল্লাহ পাঠাইছি। আপনার মাঝে রহমাতুল লিল আলামিন শুভ আগমন ঘটেছে। এর মানে প্রমাণ হয়ে গেল মা আমেনার রহম থেকে আমার নবী দুনিয়াতে প্রকাশ হওয়ার আগেই মিলাদের আলোচনা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার কোন হ্যাঁ? মিলাদ নতুন না পুরান? মিলাদ সর্বপ্রথম কে পালন করছে? আরে মৌলবী, হ্যাঁ, মানবতার যুদ্ধ হলে চলে না, ইমানি যুদ্ধ হওয়া লাগবে। মিষ্টি মিষ্টি সুন্দর কথা বললে চলে না, সেলিব্রিটি হওয়া যায় না। যার ভিতরে নবীর মহব্বত আছে, সে রিক্সাওয়ালা কিংবা সিএনজিওয়ালা হোক, সেই হলো আসল সেলিব্রিটি। কথা বলেন ঠিক না? খোদার কসম, এরা দুশমনে রাসূল। কথা বলেন ঠিক না? ঠিক। এরা সব সময় দেখবেন নবীর শান শুনলে তাদের গায়ে অ্যালার্জি শুরু হয়। আমরা যখন বিরিয়ানি খাই তাদের চুলকানি শুরু হয়। এদের সাথে আমাদের কিছু সম্পর্ক। ওই এক পাগলা কিতা বলে, আরে পাগলা রে, এই পাগলা কয় আল্লাহু আকবার জোরে কর। নবীর মিলাদ কি নতুন না পুরান? ১৫০০ বছর আগে নাকি জনম জনম আগে? কে করেছেন? মা আমেনা বলেন, আমি দেখেছি আরেক মাসে মাতার চুলগুলা কুকুরানো কুকুরানো আমার ঘরের মধ্যে এসেছেন। আমি জিজ্ঞেস করলাম, কে গো, আমার ঘরের মধ্যে আপনি এসেছেন? মা আমেনার কাছে সেই লোকটা ডাক দিয়া বলেন, আমারে আপনি চিনেন না, আমি হইলাম হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। এমন ভাবে মাসে মাসে নবীগণ আয়েশা আমার নবীর মিলাদের আলোচনা করতেছেন, মিলাদ নবীর আলোচনা করতেছেন, আমার নবীর শুভ আগমনের আলোচনা করতেছেন। মা বেনা বলে, এই পৃথিবীর মধ্যে মানুষ যখন গর্ভবতী হয়, কোনো মহিলা যদি গর্ভবতী হয়, তার পেটটা ফুলে যায়, তার শরীরটা ভারী ভারী লাগে, তলপেটের মধ্যে ব্যথা হয়। কিন্তু আমি যতই মাসে মাসে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস 7 মাস 8 মাস 9 মাস যতই আমি সংবাদ শুনি না কেন, কিন্তু আমার পেটের মধ্যে কোনো পরিবর্তন আমি দেখতেছি না। দেখবেনই কেমনে? আমার নবী তো নূরুন আলা নূর। আল্লাহু আকবার বলেন না কেন? ওই মা আমেনা বলেন, আমি যখন একদম শেষ পর্যায়ে গণনা করতে করতে চলে এসেছি, একদিন রাতের বেলা মনে মনে আমি টেনশন নিয়ে ভাবলাম, দুনিয়ার মা বোনেরা সন্তানের সংবাদ পাইলে 10 মাস 10 দিন গণে, আমিও তো শেষ গণনা হয়ে গেছি। এখন যদি আমি সেই রহমাতুল লিল আলামিনের চেহারা মোবারক দেখতে না পারি, আমি যা দেখলাম তাকে মিথ্যা হয়ে না। এই বাজারের মতো কথা বলতেছেন কেন? এটা কি আড্ডা দেওয়ার জায়গা? এই মিডিয়াম্যান, আপনার কথা বলছেন কেন? আপনার কথা বললে হবে কিভাবে? আপনার গল্প করতেছেন কেন? আমি কি আমার ক্যানভাস করতেছি? কিয়ামত পর্যন্ত মিলাদের ওয়াজ চলবে। নবীর মহব্বত সবসময় আমাদের কাছে ইমানের ধোলা লাগে। একদম নীরব থাকেন, খুব ধীরে ধীরে ওয়াজটা শুনবেন, কোন জায়গায় আমি আপনাদেরকে নিয়ে যাই। মাঝে মাঝে খন্ড খন্ড কথা বলবে ইমানকে তাজা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? কেন? সব বলিব কিন্তু তোমায় বলিনি, সব ভুলিব বলতে পারি না, সব ভুলিব
বলতে পারি না। আর সে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি। তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি ভুলিনি বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে সে পাহাড় অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে সে পাহাড় অধিকারী তোমায় করেছে। তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে অপাহিত নূরের ঝর্ণা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি ভুলিনি সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ওই নবীর আলোচনার সামনে কথা বলা যাবে? এই দেখুন শান গাইছেন, কত মধুর লাগছে, তাহলে কথা বলা যাবে? একদম নীরব আমার দিকে তাকিয়ে থাকুন। বিদায় বেলায় চোখের পানি ফেলে বাড়ির মধ্যে যাওয়ার চেষ্টা করবেন। এই যে কথা না, হ্যাঁ, মা আমেনা বলেন কি আমাদের দেশে যখন বাচ্চা পেটে আসে, মার তল পেটটা কি ভারী হয়ে যায় না বাবা? মানে আমার ওয়াজ কি বুঝতেছেন না আপনারা? ভারী হয় না? সন্তান কি মার পেটে লাথি দেয় না? দিয়া কি ঘুম ভাঙ্গে না? এবং খাবারের প্লেট নিয়ে খাইতে বসলে কি মার খাবার কি লাথি মাইরা কাইরা নেয় না? মার স্বাভাবিক চলাফেরা কি অস্বাভাবিক হয় না? মা আমেনা বলতেছেন, আমি তো মাসের পর মাস শোনার পরে চূড়ান্ত যখন হয়ে গেছে, তখন কি হয়েছে জানেন? তখন কিন্তু আমিও বুঝতেছি না যে কি ব্যাপার, পেটও তো ভারী হইল না, ব্যথাও তো অনুভব করি না, কি শুনলাম কিছুই দেখতে পাইতেছি না। একটু টেনশনে পড়ে গেলাম, 12 মাস হইলে তো আবার চলতো না। এখন একটু চিন্তা করতেছিলাম, হঠাৎ করে দেখলাম আমার ঘরের ভিতরে একটা সবুজ রঙের পাখি ঢুকছে। আর বড় করে এখন না সুবহানাল্লাহ। পাখির রংটা কি বলছি বাবা? আমার মাথার মধ্যে কোন কালার পাগড়ি? জান্নাতের ড্রেসটা কি? না, এই যে সবুজ, এদিকে এই যে জান্নাতের ড্রেস হবে, জান্নাতের ড্রেস হবে, আরো যেন জান্নাতের ড্রেস হবে। আচ্ছা বলেন তো, এমপি সাহেবের কবরের ড্রেস যেটা, রিক্সাওয়ালার ড্রেস কি লালটা? ড্রেসটা কি সাদা? ড্রেসটা কি সাদা। এবার জান্নাতের ড্রেসটা কি? আমার জীবন মরণ মাদানি রঙ্গে, সেই রঙ্গে রঙ্গিন হলে, সেই রঙ্গে রঙ্গিন হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। সুবহানাল্লাহ করে রে। তাহলে জান্নাতের ড্রেসটা কি? সবুজ। মা আমেনা বলেন, আমি দেখলাম আমার ঘরের ভিতরে সবুজ রঙের একটা পাখি ঢুকছে। আমার আর বুঝতে বাকি নাই, রাতের আধারে ঘরের দরজা জানালা সব দেওয়া, এরপরে পাখি ঢুকলো কেমনে আমার আর বুঝতে বাকি নাই যে আল্লাহর কুদরতি খেলা শুরু হইয়া গেছে। আর এই যুবক ভাইরা জুড়ে বলো সুবহানাল্লাহ, বলে না কেন? আল্লাহু আকবার।
মৌলবীরা এই ওয়াজগুলা জানে, তারপর মাঠে বলে না। গভীর মনোযোগ। মা আমেনা বলে, গো আমি দেখলাম ঘরের ভিতরে সবুজ রঙের একটা পাখি ঢুকছে। আপনারা খোসবাস এবং বরুরার গাছের ডালের পাখির ডানা কয়টা? আরো জোরে, আরো জোরে। আর মা আমেনা বলেন, আমি যখন গভীর রজনীতে দেখলাম আমার ঘরের ভিতরে পাখিটা ঢুকছে, ওই পাখির ডানা দেখলাম একটা। একটা ডানা যখন দেখেছি আমার আর বুঝতে পারি নাই আমার মহান রবের কুদরতুল্লাহর কুদরতি খেলা আমি আমেনার ঘরে শুরু হয়ে গেছে। ওই মুহূর্তে মা আমেনা বলেন, এই পাখিটা গো আস্তে আস্তে আমার দিকে আসতেছে। আমার শরীরের মধ্যে পাখিটা ডানা দিয়া টাচ করছে। টাচ করতে দেরি আমার শরীরের চামড়ার মধ্যে যে জ্বালা পোড়া শুরু হয়েছিল, পাখির টাচ লাগতে দেরি আমার জ্বালা বন্ধ হয়ে গেছে। এরপরে আমার মনের জ্বালা বন্ধ হয় না। একটা হলো দেহের জ্বালা, আর একটা হলো মনের জ্বালা। আমি তাকে দেখছি আসমান থেকে পেয়ালা দুইটা আমার ঘরের ভিতরে ঢুকতেছে। আমার বোঝার বাকি নাই আমার আল্লাহর প্রেমের খেলা শুরু হয়ে গেছে। ওই মুহূর্তে আসমান থেকে দুইটা পেয়ালা আসছে। আমি দেখলাম একটা পেয়ালার মধ্যে হলো দুধ, আর একটা পেয়ালার মধ্যে হলো মধু। আমি দুধটা সুন্দর করে পান করে ফেললাম। ওই দুধ পান করতে দেরি আমার মনের জ্বালা দূর হইতে দেরি হয় নাই। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? আপনারা জবান খুলে বলেন, মনের জ্বালা দেহের জ্বালা নিভাইবার মালিক কে? এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়া জল দিলে নিবে না। আমি কই প্রেমের জ্বালা, এরা তো বুঝে না। আমি তো প্রেমের আগুন, আর ডাব্লিউরা মনে করে চুলার আগুন। ঠিক কিনা? এরা আমার শান বুঝে না। আরে বাবা, বনের আগুন ফানি দিলে নিব্বা জায়গা, মনের আগুন কি ফানি দিলে নিবে? এই কালাকে যে, এই কি তোমার সমস্যা কি? মাহফিল আয় বারে মোবাইল টেম্বা লেগে এটা সব টিকটক পার্টি, সব টিকটক পার্টি। আমার এই পোলা পান্ডি আজকে ঠিক আছে, মা সামু বাবা জান, আপনারা কি হাসি তামসা কথা বলবেন? বলেন তো দেখি, প্রেমের আগুন আর চুলার আগুন কি এক জিনিস? হ্যাঁ, চুলার আগুন পানি দিলে নিব্বা জায়গা, মনের আগুন পানি দিলে প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল জল দিলে নিবে না। ওরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। সবাই, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল দিলে নিবে না। আব্বা এটা একটু ফরে কমো বাজান, আমার একটু ওয়াজটি। আরে বুঝছি বুঝছি, নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব। বাজান আপনাদের কষ্ট হইতেছে? আমি যে বড়ুরাতে বেশি আসি, আপনারা কি রাগ করেন? আবারও যদি আসলে কি রাগ করবেন? বাজান কয়েকটা দিন চট্টগ্রাম ছিলাম, চট্টগ্রাম থেকে আইসা বাড়িতে গেছি, বাড়ির থেকে আবার আসছি। কালকে সকাল 11টা আমার সাংগঠনিক প্রোগ্রাম, আবার রাত্রে আমাদের গ্রামের খাস মাহফিল। তবে একটা কথা বলতে চাই বাজান, নবী যে এই রবিউল আউয়াল মাসে আইছে, আমরা কি খুশি না? ও আলহামদুলিল্লাহ কন্যা কি লেগে সকল ঈদের, আরো যারা সকল ঈদের ঈদে মিলা, এতে কোনো সন্দেহ। অনেকে বলে
নবী নাকি দুনিয়াতে আইসা 40 বছর পরে নবুয়তি পাইয়া বলে নবী হইছে। বলে কি সে বলে কি সে বলে কি? আজকে আমরা খুশবাসের মানুষ অনেক খুশি, কারণ ঈদ আসছে। শোনেন, ঈদে মিলাদুন নবীতে নতুন জামা দরকার আছে না নাই? ভালো পতাকা দরকার আছে না নাই? খুশবাসের মানুষ গায়ে খুশবু লাগানোর দরকার আছে না নাই? আতর লাগাবো, ঠিক কিনা বলেন? পাঞ্জাবি পরাইয়া দাও, এটা কথা আছে না? এটি মনে হইলে ফরক মনে। আজকে মোটামুটি গুছাই আইছি, একটু ক্লান্ত, তারপরও বলতেছি আর কি। বলেন মারহাবা কোন। গভীর মনোযোগ, না কথা বলবেন না প্লিজ। আমি কিন্তু আবার মেজাজের মানুষ, চিনেন না আমারে? আমি আগে ভালোবাসা দেই, তারপরে শাসন করি। একদম হাসাহাসি নয়, কথা চলবে না। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেছেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বন্ধু, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে নূর এসেছে। মা আমেনা বলে 11 তারিখ দিবাগত রাত্রে শবে সাদিকের টাইম 12 রবিউল আউয়াল আমি সেই নূর দেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে এসেছে, মা আমেনা বলে দেখেছি। আর নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন ঘরের মধ্যে শুই হারায় ফেলছিলাম। অন্ধকারের কারণে ওই শুই আমি খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ করে ঘরের ভিতরে রহমাতুল লিল আলামিন যখন ঢুকলেন, আমার নবীর কপাল মুবারকের নূর মুবারকের আলোতে আমার ঘরটা আলোকিত হয়ে গেছে। আর আমি অন্ধকারের ভিতরে নূরের আলোর কারণে হারানো শুই আমি খুঁজে পেয়েছি। ও বন্ধু, প্রমাণ 3টা পেয়ে গেছি। আল্লাহ বলে, আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। মা আমেনা বলেন, সেই নূর আমি দেখেছি। আর নবীর স্ত্রী বলেন, নবীর নূরের আলোতে হারানো শুই আমি খুঁজে পেয়েছি। ওই আয়েশা তো সেই আয়েশা যাকে প্রশ্ন করা হয়েছিল, আয়েশা গো, আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করেছেন, আপনি বলুন না নবীর চেহারা মোবারকটা কেমন ছিল, নবী কেমন সুন্দর ছিল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী কেমন সুন্দর ছিল জানোনি? আমার নবী যদি রাতের বেলা নবীর নূর মুবারক নিয়ে আকাশের চাঁদের আলোর সামনে যেত, নবীর নূরানি সুরতের নূরের আলোতে আকাশের আলো সাথে সাথে হার মেনে যেত। ও আয়েশা, আপনি আরো বলুন না নবী আরো কেমন ছিল? আমার নবী যখন মুস্কে হাসি দিত, নবীর নূরানি দন্ত মুবারকের আলোতে আকাশের চাঁদের আলো হার মেনে যেত। এবার বলুন না নবীর চরিত্রটা কেমন ছিল? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা জানতে চেয়েছো নবীর চরিত্র কেমন ছিল। গোটা কোরআন শরীফটাই হলো আমার নবীর চরিত্র। কোরআনের মধ্যে যার জবর পেশের মধ্যে যেমন ভুল নাই, আমার নবীর চরিত্রের ভিতরে চুল পরিমাণ কলঙ্কের দাগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, বন্ধু গো, আপনি বলে দিন দুনিয়ার মানুষ যদি আমি আল্লাহর পক্ষ থেকে কোনো ফজল পাই, তারা যেন আনন্দ করে। এক রাওয়ায়াতে এসেছে ফজল মানে হলো এলেম, আরেক কিতাবের মধ্যে এসেছে ফজল মানে হলো কোরআন। আর ওয়া বিরহমাতিহি, রহমত পেলে আনন্দ করো।
আপনারা জবান খুলে কন, আমার নবী কি রহমত না গজব? বলেছেন কে? এই রহমত পায়া যারা আনন্দ করতে মনে চাহি না, এরা নিঃসন্দেহে আমার নবীর শাফাত পাবে না। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রহমত পেলে আনন্দ করো। তাই তো আমার আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর ভাষায় বলেছেন, আমার সাথে কণ্ঠ মিলাইয়া বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বড়রার মানুষ, আল্লাহ আমরারে বড় মায়া কইরা বানাইছে। বানাইবার আগে বন্ধু নবীরে সাজাইছে। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সকা, তখন আল্লাহ প্রকাশিত চাই। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, জোশ মারিলেন এশকের দরি, আয় গো সময় যায়। পর দরুদ নবী মুস্তাফায়, পর দরুদ নবী মুস্তাফায় গো সময় যায়। পর দরুদ নবী মুস্তাফায়। আল্লাহ মুহাম্মাদি নূর হইতে ইয়াবে আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। সুবহানাল্লাহ রে। আমার নবী যদি না হইতো, কিছুই পয়দা না করিত, আরে অন্ধকারে থাকি তদ রাই রে সময় যায়। পর দরুদ নবী মুস্তাফা। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধু আমার আল্লাহ ওই সময় নবীর বানাইছে যেই সময় আরশ নাই, যেই সময় কুরসি, যেই সময় লৌহ নাই, যেই সময় কলম নাই, নাই নাই কিছুই নাই, শুধুমাত্র আল্লাহ এবং নবী। তখন মাটিও নাই। আজকে যেই ডাব্লিউ মার্কা মৌলবীরা কয় নবীরে মাটি দিয়া বানাইছে, আমি জানতাম চাই, আরে যখন মাটিও নাই, পানিও নাই, আদমও নাই, কিছু নাই, তখনই আমার নবী আমার আল্লাহর দরবারে বিদ্যমান। কথা বলেন ঠিক কিনা? আমার নবী দুনিয়াতে আইসা 40 বছর পরে নবতী পাইয়া নবী হই নাই। দুনিয়াতে মা আমেনার রেহেমে আসার আগেই আমার নবী ছিল। কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আদমের যখন অস্তিত্ব না, তখনও আমার নবী আল্লাহর কাছে নবী ছিলেন। এই জন্য আমার নবী বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি নবী হইলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। যারা বলবে নবীর পরে নবী আসবে, এরা কাদিয়ানি, এরা কাফের, এরা বেঈমান, এরা অমুসলমান। কথা বলেন। নবীর পরে নবী নাই, নবীর পরে সংসদে আইন চাই। এখন তো সংসদই নাই, আইন হইব কই? সব আছে শুধু মব ভায়োলেন্স, শুধুমাত্র প্রতিশোধের আগুন জ্বলছে বাংলাদেশে। এই প্রতিশোধের অনলে পড়ে দেশ ছাই হয়ে যাবে, কিন্তু দেশের আর দেশের মানুষের কোনো লাভ হবে না। সেখান থেকে ফিরে আসো বন্ধু। প্রতিশোধের নাম ইসলাম নয়, ক্ষমা করে দেওয়ার নাম ইসলাম। মিলেমিশে থাকো, দেশটা সুন্দর করে সাজাও। আজকে ওই সমস্ত মৌলবীদের জন্য আমার দুঃখ হয়, ওই মৌলবীরা এখন আর দুর্নীতির ওয়াজ করে না, ওই মৌলবীরা এখন সুদের ওয়াজ করে না, ওই মৌলবীরা এখন ঘুষের ওয়াজ করে না। চেয়ার চেয়ার জারণ চেয়ার, যখন যে আসবে তার থেকে বান্ডেল খাওয়ার ধান্দা। কথা বলেন ঠিক না বেঠে? আমার দুঃখ হয়, আমার কষ্ট হয় তাদের জন্য।
ওরা কি জবাব দিবে? প্রাণ দয়াল রে, মোবাইল গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, আরে সন্ধ্যা হইলে ডাক দিয়া নে ঘরে। ফলাফান্ডি করি শান শুনলে কি আপনার ভাল লাগে নাকি? মাশাল্লাহ। আস্তে 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 তোমরা আমি অক্ষরে অক্ষরে চিনি, এই জন্য আগে একটু ওয়াশটা কইরা লই, এরপরে ইনশাল্লাহ যেদিকে যাই জামু ইনশা। এই শানের অর্থটা একটু খেয়াল করেন। প্রাণ দয়াল রে, গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া নে ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল। আমি একা রইলাম অন্ধকারে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মরে। ওরে সন্ধ্যা হইল ডাক দিলে না মরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মরে। এ বাবা, হায়াত কি আইতাছে? পুষ্করিণীর মধ্যে হাঁসের বাচ্চা ছাড়ছে সকালবেলা, সন্ধ্যাবেলা বাচ্চার ঘরে আসে না, মালিকে পুষ্করিণীর পার যায়া কোনা কানায় জুবরির মধ্যে তালাশ করে কয় সুই সুই। হাঁসের প্রতি মালিকের কত মায়া, কথা কোন ঠিক কিনা? হাঁসের প্রতি মালিকের কত মায়া, এর চাইতে কোটি গুণ মায়া করে আমার আল্লাহ আঙ্গুরে বানাইছে। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মরে। সবাই সন্ধ্যা হইল ডাক দিলে না মরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও যুবক ভাইরা, আমি বলছিলাম মুরগির বাচ্চা যদি ঘরের মধ্যে না আসে, সন্ধ্যাবেলায় মালিক মুরগির বাচ্চা তালাশ করে, জবরি জাবরির মধ্যে যদি মুরগির বাচ্চার কণ্ঠটা শুনে মালিকে টের পায়, মায়া লাগে, ওই যে আমার বাচ্চা। আমার আল্লাহ বলেন, ও বান্দারা, আমি আল্লাহ তোর চেহারাটাকে নিজের হাত দিয়া বানাইছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমার চেহারাটাকে নিজের হাত দিয়া বানাইছি। এই জন্য যুবক, একটা চেহারার সঙ্গে আরেকটা চেহারা মিলে না। আমার আল্লাহ বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। ও বান্দা, এই পৃথিবীটাকে আমি মন মতো সাজাইছি, এই পৃথিবীর মধ্যে আমার বান্দা পাঠাবো, কিন্তু যা কিছু আমি বানাইলাম আমার বন্ধু নবীর ওসিলা করে আমি বানাইলাম। ওই নবী রবিউল আউয়াল মাসে দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন। মা আমেনা বলেন, আমি সব দিন রাতের বেলায় আমি দেখলাম আমার ঘরের ভিতরে একটা মানুষ, আমার ঘরের তুলিটা ভাগ হয়ে গেছে। আল্লাহু আকবার করেন রে, তুলিটা ভাগ হয়ে গেছে। ওই ভাগ দিয়ে আমার ঘরের মধ্যে একজন লোক নামলো। আমি জিজ্ঞাসা করলাম, এত গভীর রাত, কে গো আপনি আমার ঘরে এসেছেন? ওই লোকটা ডাক দিয়া বলে, ওই লোকটা ডাক দিয়া বলেন,
হে আমেনা, আপনি আমারে চিনেন না গো। আমি কে জানেননি? আমি হইলাম হযরতে আদম সফিউল্লাহ। আয় আয়, গভীর মনোযোগ। মা আমেনা